আল্লাহ তাআলা আখিরাত নিয়ে চিন্তা ফিকির করার জন্য বলছেন। কারণ কি? কারণ একটা মানুষের ভিতরে যখন আখিরাত থাকবে না, আল্লাহ তাআলার ভয় থাকবে না, ওই মানুষটা আল্লাহর দৃষ্টিতে মানুষ থাকে না, জানোয়ারের চেয়ে নিকৃষ্ট হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন সকলে, নাউজুবিল্লাহ। আল্লাহর দৃষ্টিতে তখন মানুষ থাকে না, জানোয়ার হয়ে যায়। জানোয়ার জানোয়ার থেকে আরো নিকৃষ্ট হয়ে যায়। যেই মানুষের ভিতরে আখিরাতের ভয় থাকবে না, যে মানুষের ভিতরে আল্লাহর ভয় থাকবে না, সেই মানুষ আর মানুষ থাকে না। আল্লাহর দৃষ্টিতে, কোরআনের দৃষ্টিতে, রাসূলের দৃষ্টিতে সে মানুষ থাকে না, সে জানোয়ারের অন্তর্ভুক্ত হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, যাদের চোখ আছে কিন্তু চোখ দ্বারা দেখে না, যাদের অন্তর আছে অন্তর দ্বারা দেখে না, যাদের কান আছে কান দিয়ে শুনে না, যাদের চোখ আছে চোখ দিয়ে দেখে না, অনুধাবন করে না, সত্য যাচাই করে না, যাদের অন্তর আছে অন্তর দ্বারা কখনো সত্য অবলম্বন করে না, এই জিনিসটা যে সত্য বিষয় এটা চিন্তা করে না অন্তর দ্বারা, কান দিয়ে সে গবেষণা করে না, কান দিয়ে সে কখনো সে ভালো কাজটা গবেষণা করার চেষ্টাও করে না। আল্লাহ তাআলা বলছেন ওই তিন ব্যক্তি, ওই তিন গুণ যার আছে, কান দিয়ে শুনে না, চোখ দিয়ে ভালো জিনিসটা দেখে না, অন্তর দ্বারা ভালো জিনিস চিন্তা করে না, তাহলে সে আর মানুষ থাকে না, মানুষের কাতারে থাকে না, সে জানোয়ারের অন্তর্ভুক্ত হয়ে যায়। চোখ দ্বারা ভালো জিনিসটা দেখেও দেখে না, অন্তর দ্বারা ভালো জিনিসটা বোঝার পরও বোঝার চেষ্টা করে না, কান দ্বারা ভালো জিনিসটা শোনার পরও গ্রহণ করে না, তাহলে সে আল্লাহর দৃষ্টিতে মানুষ, সে কি হয়ে যায়? আল্লাহ তাআলা বলছেন উলাইকা কাল আনআমি বাল হুম আদাল্লু উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ তাআলা বলছেন এই তিন গুণ যারা, এই তিন গুণের অধিকারী যারা আছে তারা মানুষ থাকে না, তারা মানুষ থেকেও জঘন্য জন্তু হয়ে যায়, এমনকি জন্তু থেকেও আরো নিকৃষ্ট তারা হয়ে যায়।